এই গেটে না ওই গেটে নামবে? तो आपने थोड़ा ऐप से कैंसिल कर दीजिएगा, ठीक है? इन-डेप ऐप से। नहीं नहीं तो फिर वहाँ पे 20 रुपये काट लेगा, इसीलिए। बोर्ड का देख रहा हूँ, बारीपुर सोजा, जयनगर सोजा, चंपाहाटी, ये जो राइट साइड। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস আজকে তারিখ হচ্ছে 10ই জুন। তো আজকে মঙ্গলবার। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা লং রাইড পেলাম, কত টাকায় গেলাম, আবার আস্তে আস্তে ভাড়া পেলাম কি না, সব কিছু আজকে শেয়ার করব। তো আজকে চেষ্টা করেছিলাম যে 7-8 ঘন্টা ডিউটি করব, কিন্তু যেদিন বলি অল্প ডিউটি করব সেদিন আমার ডিউটি হয়ে যায় বেশি। তো এখন আছি এই কাঁকুরগাছির এখানে। তো এখান থেকে এইটা হচ্ছে ফার্স্ট রাইড নিয়ে এসেছিলাম। এবার একটা রাইড এসছে যেটা যাবে হচ্ছে সেক্টর 3, কিন্তু আছে এমনই জায়গায় এখন আমাকে আবার ইউ টার্ন নিতে গেলে অনেকটা ঘুরতে হবে। দেখি সেক্টর 3 5.5 কিলোমিটার রাস্তা, 56 না 57 টাকা ফেয়ার দেখাচ্ছিল, কিন্তু 80 টাকা বললাম তো বললো ঠিক আছে চলে আসো, দিয়ে দেবো। কারণ অনেকক্ষণ ধরে রাইডটা ঘুরছে। সেক্টর 3 বলে আমি অ্যাকসেপ্ট করছিলাম না, কারণ হচ্ছে সেক্টর 3 ওইদিকে গেলে কিছু পাওয়া যায় না। এখন তাও আবার সকালবেলা, ওই জন্য ধরছিলাম না। লাস্টে রিকোয়েস্ট পাঠালাম বলছে, আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ এটা উবের থেকে ছিল। আছে হচ্ছে রাস্তার ওই পিঠে, এখান থেকে তো ইউ টার্ন নিতে দেবে না। নো ইউ টার্ন ছিল। बस लोकेशन अंदर दिखा रहा था आपका। पिन बोलिए। 6727 बैठिए। ঠিক আছে। চলো গাইস, দাদাকে তো ড্রপ করে দিলাম সেক্টর 3, কিন্তু গল্প হচ্ছে সেক্টর 3 থেকে কি রাইড পাওয়া যাবে, ওই জন্য আসতে চাচ্ছিলাম না, কিন্তু আসলাম। না ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, 10-12 মিনিট সময় দেখাচ্ছিল এখানে আসার জন্য, ওই জন্য আসলাম। 7টা 19 বাজে। দেখি এখান থেকে কি রাইড পাওয়া যায়, কিধার জায়গা। আব চলো এইদিকে যায়, চলো এইদিকে গিয়ে দাঁড়াই, তারপর এখান থেকে কি রাইড পাওয়া যায় দেখা যাক। প্রথম রাইড আনলাম ধরো রাজারহাট থেকে কাকুরগাছি এনেছি 140 টাকায়, তারপরে এটাই ধরো 5 টাকা কাটবে, মানে 75 টাকা পেয়েছি। এটাই 80 টাকা নিলাম। 140 প্লাস আচ্ছা প্লাসই দেওয়া হয়নি, 215 টাকা হলো। আমি এসছি কিন্তু 5টা 45-এর দিকে, কিন্তু সব অ্যাপ লগ ইন করতে পেরেছি 6টার দিকে, কারণ আমার নেটে কাজ হচ্ছিল না। ধরো 1 ঘন্টা 20 মিনিটে 215 টাকা হলো। এখন টুকটাক করে মারতে হবে, বসে গেলেই গন্ডগোল হয়ে যাবে। দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়, না সেক্টর 5-এর দিকে ঢুকে যাবো সেটা ভাবছি। পোর্টার থেকে একটা পার্সেল এসে দেখো যাবে কোথায়, দেখো বদরতলা, মেটিয়া ব্রিজ থেকে অনেকটা ভিতরে। এইবারে পার্সেলটার ফেয়ার দেখাচ্ছে 235 টাকা। এবার বললাম যে না অনেকটা তো খালি আসতে হবে, উল্টো আসতে হবে, কারণ মেটিয়া ব্রিজ থেকে প্রায় 8-9 কিলোমিটার। এবার বললাম যে আপনি কি ফেয়ারটা বাড়াতে পারবেন? তা বলছেন না আমি ওটা বাড়াতে পারবো না, কারণ ওটা আমার ইনভয়েস এক করতে হয়, যাই হোক অফিসিয়াল কোনো ব্যাপার আছে, তো ওই জন্য এটা আর হলো না। যাচ্ছিলাম সেক্টর 5-এর ওইদিকে, ঘুরে আবার এই রাইডটা ধরলাম বলে আবার এইদিকে আসলাম, ফালতু হয়ে গেল। এই যে একটা রাইড পেলাম এখন ইনড্রাইভ থেকে, যাবে হচ্ছে বেলঘরিয়ার ওইদিকে। তো প্রথমে এই ইনড্রাইভের ফেয়ার মারছে 151 টাকা, হাই হচ্ছে 180 টাকা। হাইতে মারলাম, অ্যাকসেপ্ট করিনি, তারপর যেই লোতে মেরেছি সেই অ্যাকসেপ্ট করেছে। গোদরেজ ওয়াটার সাইডের ওখানে আছে। এইবারে ফোন করলাম তো 180-র কথা বললাম, তো বলছে না, প্রথমে লাস্টে বলছে 170 দেবে, তারপর আবার 180-তে রাজি হলো। প্রথমে 200 টাকা বলেছিলাম। তো চলো নিয়ে বেরিয়ে যাবো। এবার ভাবছি বেলঘরিয়া হয়ে যাব, বিটি রোড হয়ে যাব, না হচ্ছে এয়ারপোর্ট হয়ে যাব। 2 কিলোমিটার 3 কিলোমিটারের ফেরা দেখাচ্ছে। টাইম এইদিকে 40 মিনিট 41 মিনিট দেখাচ্ছে, আর এটা হচ্ছে 36 মিনিট লাগবে। ভাবছি কি করি।
বাবা, অত বড় নোট খুচরো হবে না তো, অনলাইন করে দেবেন। নাইটে কতদিন করে ডিউটি থাকে আপনাদের? পুরো একটানা 1 মাস থেকে? বাবা। ঠিক আছে, হ্যাঁ চলে এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। 180 চলে এসছে। এখন 8টা 45 বাজে, লোকেশানে চলে আসলাম গাইস। 8টা 45 বাজে। বাবা, উবের তো এখানে ভালোই লাল আছে রে বাবা। চলো উবেরকে অন করে নিলাম। এখন দেখা যাক উবের থেকে কিছু আছে কিনা। বিটি রোড তো মোটামুটি জ্যাম। এখন একটু ধান্দা রাখবো এয়ারপোর্টের এইদিকে বার হওয়ার। এয়ারপোর্টের ওইদিকে গেলে না একদম মাখম মাখম রাইড পাওয়া যাবে। এখন ওই দেখো সেক্টর 5 ঢুকছে, 14 কিলোমিটার 158 টাকা, কিন্তু 2 কিলোমিটার পিক আপ। এখন বেশি পিক আপ করা যাবে না, যা হবে শর্ট পিক আপের মধ্যে। দেখা যাক এর পরে কি আছে। এখান থেকে একটা রাইড পেলাম, এখন 8টা 58 বাজে। 1.5 কিলোমিটার দূরে আছে, 1.4 কিলোমিটার দূরে আছে। পিক আপ করতে এখনো 4 মিনিট সময় লাগবে। রাইডটা এসছে হচ্ছে উবের থেকে। তো ফেয়ার দেখাচ্ছিল এই কাস্টমারের 200 টাকার কাছাকাছি দেখাচ্ছিল। লাস্টে বললো 230 টাকা বললাম, তো বললো ওকে ঠিক আছে। কারণ এখানে প্রায় 15-20 টাকা কেটে নেবে উবের। 200 টাকার রাইড মানে 15-20 টাকা তো কাটবেই। তো চলো গিয়ে কাস্টমারকে পিক আপ করি, করে নিয়ে যাব হচ্ছে নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1A। তার মানে পুরো নিউ টাউনের ওখানে। কাস্টমারের লোকেশনে প্রায় চলে এসেছি, 400 মিটার দূরে আছি। তো আজকে চেষ্টা করছি যে যতটা রাইড মারা যায়। তো এর আগে একটু কলকাতার ভিতরের দিকে ঢুকছিল, ওদিকে আর ধরিনি, কারণ এখন এই টাইমটা এবারে জ্যাম শুরু হয়ে যাবে। তো ওই জ্যামে গরমের মধ্যে মারার থেকে একটু অন্যদিকে যায়, ওই জন্য নিউ টাউনের দিকে ধরলাম। কিন্তু নিউ টাউনে গিয়ে আবার কী হবে, রাইড পাওয়া যাবে কি না, এই হচ্ছে জ্বালাতন। তবু আজকে চেষ্টা করছি, খুব বেশি ফেয়ার এক্সট্রার কথা বলছি না, কারণ হচ্ছে ঝপাঝপ যে কটা মারা যায়। মানে ওই 10 টাকা বেশির জন্য লাস্টে 1 ঘন্টা আধ ঘন্টা বেকার হয়ে গেল, সব বেকার হয়ে যাবে। চলো এই কাস্টমারের লোকেশনে চলে এসেছি। ঘুরিয়ে নেবো দাদা, পিনটা বলেন। এয়ারপোর্ট ঢোকার আগে জ্যামটা দেখো, এয়ারপোর্ট আসার আগেই শুরু হয়ে গেছে জ্যাম আর জ্যাম। ডেলি এই টাইমে জ্যাম হবেই হবে এয়ারপোর্টের এই এরিয়ায়। এই টাইমে আর সন্ধ্যের দিকে একদম মাস্ট জ্যাম হতেই হবে, কিচ্ছু করার নেই। আর বৃষ্টি হলে তো আর কোনো কথাই হবে না। এই যে যাওয়া যাচ্ছে এটাও যাবে না, গাড়ি এগোবে টুকুস 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 করে। ফ্রি পাউডার এত ছড়ানো ছড়াচ্ছে। চলো গাইস, দাদাকে ড্রপ করে দিলাম। 9টা 50 বাজে। 8টা 45-এ গেছিলাম ওইদিকে, পেয়েছিলাম রাইডটা প্রায় 10 মিনিট পরে। 21 কিলোমিটার ড্রপ ছিল আর 1.5 কিলোমিটার পিক আপ। 22.5 কিলোমিটার হিসেবে 230 টাকা। এর মধ্যে 10-15 টাকা উবের কাটবে। এখন দেখা যাক নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। এই রাইডটা কত পেয়েছি আগে দেখতে হবে, কত কাটলো। 195 টাকা কালেক্টেড ছিল, কেটেছে কত, 182 টাকা দিল, তার 13 টাকা কাটলো। 13 টাকা ধরো, 10 টাকায় ধরি এখন অ্যাভারেজে। ধরো 220 টাকা, 220 টাকা না, 215 টাকাই ধরি। 610 টাকা আর্নিং হলো। কিন্তু আগের দেখো, এখান থেকে ইউনিটেক ঢুকছে, যাবো? ইউনিটেক যাওয়া বেকার। গাইজ রাইড একখানা পেলাম, কিন্তু এমনই জায়গায় ধরেও ফেলেছি, এখন কিছু করারও নেই। যেতে হবে হচ্ছে হাতিশালা। লোকেশন এমনই জায়গায়, ওই পিঠটাই যেতে হবে, AC38। আরে ম্যাপে দেখাচ্ছে, ম্যাপে যে হেঁটে রাস্তা দেখাচ্ছে 150 মিটার, কিন্তু আদেও না, একটু ঘুরে যেতে হবে। তা ভিজে ভিজে ভাব হয়ে গেছে। हाँ हल्का भीग गया था पानी में।
आपके पास रुमाल वगैरह कुछ होगा तो सर पे दे के फिर। नहीं 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 नहीं, यही गेट है ना, वही गेट है नंबर। इसका हालत थोड़ा ख़राब है क्योंकि अभी सब 10 का नोट ऐसे ही है। और आप ना थोड़ा ऐप से कैंसिल कर दीजिएगा, ठीक है, इन रैप के ऐप से। अच्छा, आप एक्सेप्ट नहीं किए? नहीं नहीं, तो फिर वहाँ पे 20 रुपये काट लेंगे इसीलिए। ये देखिए হেলমেটটার ভিতরে আগের কাস্টমারটা মনে হয় গরম হচ্ছিল বেশি, দিয়েছে পানি ঢেলে, পুরো একদম জ্যাপ করছে। সব কাস্টমারদের কাজ কাম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। চলো এখন এখান থেকে পাওয়া যাবে, কোনো ভরসা নেই, দেখি অন করে নেই, এর আবার সেলফি দিতে হবে। চলে এসেছিলাম হাতিশালা থেকে শাহপুরজি, চলে এসেছি খানিকক্ষণ আগে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বাজে না বলে ওই দেখো আর ক্যান্সেল করলো কেন, কি বলবে বলো এইসব কাস্টমারদের, কিচ্ছু বলার নেই। আসলাম খানিকটা আগিয়ে ক্যান্সেল মেরে দিল। গাইজ রাইড একখানা পেয়েছি শাহপুরজি থেকে, যাবে হচ্ছে বারুইপুর, 32 কিলোমিটার রাস্তা দেখলাম, খুব বেশি আর বলিনি, 350 টাকা বলেছি তো 350 টাকায় রাজি হয়ে গেল। ভাবছি কি করব, মানে গেলে কিছু পাবো এখন, যাই যা হয় হবে। 12টা বাজে, 1 ঘন্টা 6 মিনিট দেখালো টাইম লাগবে। ক কিলোমিটার একবার দেখে নেই, ওরে বাবা 33 কিলোমিটার। ওই হাতিশালা থেকে তালদা হয়ে কালিকাপুর হয়ে ওরে বাবা, এ তো বারুইপুর থেকেও ভিতরে, তো অনেক খালি আসতে হবে রে বাবা। हेलो, 400 तक दे पाऊंगा। नहीं आएगा 400, कैंसिल कर दूँ ना? और 20 रुपये कर दीजिएगा। 400 ही दे पाऊंगा भैया, मैं जाता हूँ 350 में, आपको ये बाकी राइडर का मैं। अच्छा आप ऐप से कैंसिल कर दीजिए, देखे चलिए। सोनारपुर वहाँ से आपका दिखा रहा है 17 किलोमीटर, मैप में ही दिखा रहा है। चलिए बैठ जाइए। कैंसिल कर दूँ? हाँ हाँ, ऐप से कैंसिल कर दीजिए, मैं लोकेशन ले लिया हूँ। कर दिया। हाँ ठीक है। এই যে 1:14 বাজে, আমি এখন চলে আসলাম চম্পাহাটি। হ্যাঁ, বারুইপুর এখান থেকে কতটা কি জানি, দেখি প্রায় 32 কিলোমিটার মতো আসলাম। এটা পেমেন্ট করেছে 400 টাকা। আমি যে আজকে এইদিকে চলে আসবো আমি ভাবিনি, এমন রাইড সামনে এসছে আর এইটা নিয়েই বেরিয়ে আসলাম। কোথায় আবার আজকে বলছিলাম যে আমি সকাল সকাল বাড়ি যাবো, আমি জানি যেই দিন আমি সকাল সকাল বাড়িতে যাব বলি সেই দিন আরও লেট হয় বেশি, আজকেও তাই হলো। ইনডাইরেক্ট থেকে রাইডটা আসলো, ক্যান্সেল করিয়ে আসলাম আর একেবারে কোথায় চলে আসলাম। হ্যাঁ চলো অন করে নিয়েছি ইনডাইরেক্টটাও, এখন দেখা যাক কোনো অ্যাপে আসে কি। র্যাপিডোটা অন্য কারো র্যাপিডো আইডি নিয়ে অন করতে হবে, নয়তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, তো রাইড নিয়ে এখান থেকে বার হতেই হবে। চলো দেখি এখান থেকে রাইড পাওয়া যায় কি। ফুলতলা এদিকে তো কোনো দিন আসিনি। হ্যাঁ, ওই যে রাস্তা দিয়ে ভিতরের রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তা দিয়ে একবার গেছিলাম, ওই সে বারুইপুরে এসেছিলাম ওই যে ম্যামকে নিয়ে আপ ডাউন, সেই ম্যামকে নিয়ে যাওয়ার সময় ওই রাস্তা হয়ে গেছিলাম আমি। এই দেখো বোর্ডটা দেখে নাও, বারুইপুর সোজা, জয়নগর সোজা, চম্পাহাটি, এই যে রাইট সাইড, এই রাইট সাইড দিয়ে আমি এক্ষুনি আসলাম। এখন দেখা যাক, 1:16 বাজে, 1:18 এখানে পৌঁছানোর কথা, কিন্তু আমি ঢুকে গেছি 1:13-14 দিকে। 32 কিলোমিটার রাস্তা 400 টাকায়, ওর ওপরে তো আর উঠলোই না। 450 টাকা বলেছিলাম, তা 400-র ওপরে, প্রথমে 350 বলেছিলাম তো, আর ওর ওপরে দেখি যাচ্ছে না। আমি ভেবেছিলাম যে পুরো বারুইপুরে, সেই হিসেবে 350 টাকা বলেছিলাম, কিন্তু যখন দেখছি অনেকটা ভিতরে তখন বলেছি যে দাদা ওই ফেয়ারে হবে না, ফেয়ার বাড়াতে হবে। তো 210-এ হচ্ছে মিনিমাম ফেয়ারে মেরেছিল, আর 260 হচ্ছে হাই, 220 মিনিমাম আর 260 হাই। সেখানে 260-এ হাইতে মেরেছিলাম, অ্যাকসেপ্ট করলো, করে সেই ফেয়ার এসে দাঁড়ালো 400 টাকায়। তো 400 টাকায় কথা বলেই নিয়েছিলাম, দাদাই বলেছিল যে 400 পর্যন্ত দেবে, আমি 450 বলেছিলাম কিন্তু রাজি হয়নি। এখন দেখা যাক কি হয়, এদিক থেকে রাইড পাওয়া যায় কি না। আমি এখন আছি ফুলতলা 1 নম্বর গেটের এখানে।
তো চলো তোমরাও দেখতে থাকো এখান থেকে কি পাওয়া যায় না যায়। আগের দিন তো সেই সোনারপুরে এসে খালি গেছিলাম, ওই দিন অবশ্য শনিবার ছিল, আজকে অবশ্য মঙ্গলবার, আজকে পাওয়ার চান্স থাকতে পারে। আজকে তারিখ কত জানো? আজকে হচ্ছে 10ই জুন 2025-এ। চলো আগে গিয়ে একটু দাঁড়িয়ে একটু পানি টানি খেয়ে নেই, হাতে মুখে একটু পানি দিয়ে নেই, তারপরে আবার দেখা যাবে। এই র্যাপিডোতে একটা রাইড পেলাম, র্যাপিডোতে একজনের থেকে আমার এক ভাইয়ের থেকে আইডি নিলাম, কিন্তু মুশকিল হয়ে গেছে। 22 কিলোমিটার রাস্তা আর বাইক বুস্টের অর্ডার, এটা ফেয়ার দেখিয়েছে আমাকে 140 টাকা, কাস্টমারের দেখিয়েছে 165 টাকা। তা কাস্টমারকে হালকা করে বললাম যে দাদা একটু বাড়িয়ে দেবেন। সে আমাকে আইডি দিয়েছে বলে 1 টাকা যেন বেশি চাবে না। হ্যাঁ, কারণ ওর পারফরমেন্স খুব ভালো, 20-র মধ্যে 18 করে রেখেছে, কিন্তু সে না চাইলেও উপায় নেই। তা সে দাদা বলছে, যার রাইড ধরেছি সে বলছে তুমি আমাকে দরকার হয় অফলাইনে নিয়ে চলো, তাহলে আর চার্জ কাটবে না। আমি বলি মেরেছে তো এ আরেক জ্বালা। আমি ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি, কারণ ছাড়াও যাবে না, রাইড তো আর কিছুতে ঢুকছেই না। এর আগে একটা এরা গেট পড়ে যাচ্ছে তেরি, মুকুন্দপুর ঢুকেছিল, 16 কিলোমিটার দেখাচ্ছিল 116 টাকা, তারপরে এইটা আসলো। এ সালা গেটও ঠিক টাইমে পড়তে হয়। যাই হোক একটা কমেন্ট করে মেরে দাও, উল্টো পাল্টা এমনি টাইপ করে দাও, অসুবিধা হবে না। বাইপাস মারে। আচ্ছা তুমি ভিডিও পাই নামিয়ে দিয়ে তারপর খাওয়া তুমি কি লোকেশন কোন জায়গায় বলছিলে? মেট্রো ঢুকবো আমি। ওই যে গড়িয়া। 2:39 বাজে, দাদাকে তো নামিয়ে দিলাম, নামলো তো এখানে এই গড়িয়া স্টেশনে, এই গড়িয়া মেট্রোর এখানে, কিন্তু লোকেশান মনে হচ্ছে যত সম্ভব র্যাপিডোতে মেরেছিল হয়তো ভুল, ওই জন্য দেখাচ্ছিল 22 কিলোমিটার, আমার এতে দেখাচ্ছিল 20 কিলোমিটার। আমি যখন খালি গড়িয়া মেট্রো মেরেছি, আমার এখানে এখনও দেখাচ্ছে 7 কিলোমিটার বাকি। কোথায় নিচ্ছে কি জানি গড়িয়া মেট্রোর ম্যাপ, দেখি। সে উত্তর 55-র ওইদিকে নিয়েছে কেন কি জানি। নামালাম হচ্ছে এই যে এই শহীদ ক্ষুদিরাম মেট্রো, এইটাই তো গড়িয়ার মেট্রো, কেন অত উল্টো পাল্টা দেখালো কেন কি জানি। ওই জন্য ফেয়ার হিসেবে তো লাভই হলো, মানে 20 কিলোমিটারের মধ্যে এসছি ধরো 13 কিলোমিটার, 13 কিলোমিটারে 180 টাকা। এই এখন 6:15 বাজে, লাস্ট রাইড নিলাম, এখান থেকে অ্যাকশন এরিয়া 2B যাবে 70 টাকায়। চলো এখন চৌমাথা, রাজারহাট চৌমাথা পাওয়া যাচ্ছে না, ওই নিয়েই বেরিয়ে যায়, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। বললো সার্ভিস রোডে আছে, সার্ভিস রোডে কোথায় কি জানি। দাদাকে ড্রপ করে দিলাম, দিয়ে এই সিক্রেট গলি দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে অনলি মাত্র র্যাপিডোতে দেখায়, আর এই রাস্তায় বৃষ্টি হলে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই রাস্তায় একমাত্র একা যাওয়ার জন্য ঠিক আছে, কাস্টমারকে নিয়ে আসলে না কাস্টমার একদম পাগল হয়ে যাবে। রাস্তা, এই রাস্তাটা মারাত্মক রাস্তা। আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এই ঘরটা আবার হয়েছে নতুন। এখন তো তবু ঠিক আছে, যাওয়া যাচ্ছে, যখন বৃষ্টি হয় একদম পুরো জলে ভরা থাকে এখানে। পাহাড়, এটা হচ্ছে পাহাড়, মিনি পাহাড়। চলো এখন মেন কথা হচ্ছে আর্নিং কত হলো, কাজ তো অনেকক্ষণ হলো নাকি, এখন 6:30 বাজে, তাহলে কতক্ষণ কাজ হলো? 7টার থেকে নিয়ে এখন 6:30 বাজে। উফ, প্রায় 12 ঘন্টা, 11.5 ঘন্টা কাজ হয়ে গেল। শরীরে আর একদম একদম বিন্দু মাত্র আর এনার্জি নেই, গা হাত পা সব ব্যথা করছে যেন, একদম ভালো লাগছে না, তো কি বলবো। টোটাল কাজ হলো 1635 টাকা। তো যে 400 টাকায় সাপুজি থেকে গেছিলাম হচ্ছে বারুইপুর, বারুইপুর থেকে আসতে আসতে কত কাজ করলাম দেখো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি।
515 টাকা আস্তে আস্তে কাজ করেছি, গেছি 400 টাকায় আর আসলাম ওখান থেকে মারতে 515 টাকা। তার আগে কাজ করা ছিল 700 কত টাকা, টোটাল এরা 1635 টাকার কাজ হলো। গাড়ি চলে গেছে আজকে একদম অনেক, 187.8। এখান থেকে বাড়ি এখনো ধরো 25, ধরো 190 আর 25, 90 আর 20 ধরো, ওই 210 কিলোমিটার। বাবা, মানে 50 কিলোমিটার আসা যাওয়া আর হচ্ছে 160 কিলোমিটার, 60-65 কিলোমিটার গাড়ি চলেছে। মানে বোঝো, মাথা খারাপ করা গাড়ি চলেছে আজকে। 165-70 এত চলে না, ওই টোটালে গাড়ি চলে হয়তো বাড়ি যাওয়া পর্যন্ত 170-80, সেখানে আজকে টোটাল 210-15 কিলোমিটার গাড়ি চলবে। তার মানে তেলও বেশি পুড়বে, সোজা হিসেব। দেখিয়ে মাইনাস 210 ইন্টু 2.36 মানে হচ্ছে 2 টাকা 36 পয়সা হচ্ছে পার কিলোমিটারের খরচা আমার গাড়িতে। এইবারে তোমরা সবাই বলো যে দাদা এই গাড়িতে কত খরচা হবে, ওই গাড়িতে কত তেল খরচা হবে। যার যেমন গাড়ির মাইলেজ সেই হিসেবে আর তেলের দাম কত সেইটা দিয়ে ভাগ করে এই হিসাবটা বার করে নেবে, কত করে পার কিলোমিটার পরে হিসাব পেয়ে যাবে। এবার কেউ বলো যে দাদা এত কত টাকার তেল ভরলে কত টাকার কাজ করা যাবে, এটা কি আর বলা যায়? তোমার গাড়ির মাইলেজ যেমন সেই হিসেবে তোমার গাড়িতে তেল পুড়বে, সোজা হিসাব। তোমার গাড়িতে যদি মাইলেজ ভালো হয় 200 টাকার তেলে বেশি চলবে, যদি মাইলেজ কম হয় 200 টাকার তেলে কম চলবে। সেই হিসেবে তোমাকে হিসাব করে নিতে হবে যে কত টাকার তেল ফুটতে পারে। এবার আমার হিসাবটা আমি দেখাচ্ছি যে 2 টাকা 36 পয়সা করে হচ্ছে আমার পার কিলোমিটারে পড়ে। এরকম আমার টোটাল প্রফিট থাকলো 1139 টাকা, তার মানে 400 টাকার ওপরে তেল গেল। তো 1100 টাকার কাজ করতে গিয়ে 11.5 ঘন্টা টাইম লাগলো, বুঝতে পারছো? মাথা খারাপ করা টাইম গেল, কিন্তু কাজও হয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধে পর্যন্ত হিসেবে 1100 টাকার কাজ হলো, 11 ঘন্টা ডিউটি করে। চলো সিগন্যাল খোলা আছে, সোজা টান বেরিয়ে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমরা কমেন্ট মোটেই করছো না। তোমরা কেমন কি আর্নিং করছো কমেন্ট করো, কেমন তোমরা লং রাইড মারছো। আমার এই যে 400 টাকায় যে রাইডটা নিয়ে গেলাম সেই রাইডটা কি লস হলো না লাভ হলো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই কমেন্টটা করতেই হবে, ওকে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।